কাঁঠালের বিচি পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। কাঁঠাল আমরা খাই আর না খাই, কাঁঠালের বিচি কিন্তু আমাদের সবার পছন্দ। কাঁঠালের বিচি দিয়ে যে বিভিন্ন রেসিপি তৈরি হয় সেটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা। আর আজ আমি কাঁঠালের বিচিটা ভেজে ভর্তা করব। প্রথমেই আমি শুকনা কড়াইতে কাঁঠালের বিচি দিয়ে ভেজে নিব। আর এই ভাজাটা আমি একটু সময় নিয়ে ভাজবো যেন ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। আর খুব জোরে চুলার আঁচটা দিতে হবে না, চুলার জালটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য একটু সময় নিয়ে আমাকে কাঁঠালের বিচিটা ভাজতে হবে। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ভর্তা করা যায়। আর আজ আমি দেখাচ্ছি আপনাদের ভেজে ভর্তা। আর প্রত্যেকটা ভর্তাই কিন্তু অনেক মজা হয় খেতে। আর প্রত্যেকটা ভর্তার আলাদা আলাদা স্বাদ আছে। যারা এখনও কাঁঠালের বিচি ভেজে ভর্তা খাননি তারা অবশ্যই বাসায় একবার খেয়ে দেখবেন, অনেক মজা। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। এই তো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটি উকলিতে দিয়ে দিব। আর আপনারা কী নামে চেনেন এটা আমি বলতে পারবো না, তবে এটা আমি উকলি নামেই চিনি। আর এটাতে আমি এবার এটা ছেঁচে নিব। এটা কিন্তু আগে খোসাটা ছাড়িয়েও ছেঁচা যায়, আপনারা কিন্তু এটা শিলপাটাতে করতে পারবেন। খোসাটা ছাড়িয়েও আপনারা ছেঁচে নিতে পারবেন। আবার অনেকে হালকা করে ছেঁচে তারপরে খোসাটা ছাড়িয়ে নেয়। এই তো দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে আধা ভাঙা করে রাখতে হবে, খুব মিহি করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে শুকনা কড়াইতে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে ভর্তা করতে পারেন। স্বাদ মতো ঝাল এবং কাঁচামরিচ শুকনা মরিচ দুটো দিয়েই ভর্তাটা বানাতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি আর শুকনা মরিচ তো ভেজে নিলাম। এবার এই পেঁয়াজ মরিচটা আগে হাত দিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নিব। আর এই কাঁঠালের বিচির সাথে এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিলে এত মজা লাগে। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর প্রথমে আমি শুকনা মরিচ হাত দিয়ে ভালো করে ডলে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে শুকনা মরিচ বা কাঁচামরিচ যাই আমরা ভর্তার জন্য করি না কেন, ওটা একটু ডলা দিয়ে তারপরে আমরা পেঁয়াজের সঙ্গে তেলটা দিয়ে দিব। এতে কিন্তু ভর্তার মজা বেড়ে যায়, ভর্তার স্বাদটা বেড়ে যায়। কারণ তেল দিয়ে পেঁয়াজ মরিচটা আগে মাখা হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার হাত দিয়ে আমি ভালো করে এটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব মিহি হয়নি। আর এটা খেতে যে এত মজা, ভর্তা করার সময় কিন্তু আমার জিভে পানি চলে আসছে। গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা হয়, 2 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। আপনারা যারা এখনও এভাবে ভর্তাটা খাননি অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, আর বাসায় একবার করে খেয়ে দেখবেন। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। আর যারা এটা খেয়েছেন অলরেডি তাদের জিভে পানি চলে এসছে। এই তো ভর্তা আমার করা শেষ, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আশা করছি সবারই অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।